শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রথমে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে তারপরে এলাম পাখিদেরকে খেতে দিতে, ওদেরকেও খেতে দেওয়া হয়ে গেল। এবার গিয়ে রান্না বসাতে হবে, অফিস যাবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই বাইরের দিকটা। এখন বৃষ্টি হচ্ছে না, রাতে বৃষ্টি হয়েছে খুব, কিন্তু এখন বন্ধ আছে আপাতত বৃষ্টিটা। আর দেখেছো কি মেঘ করে আছে, মনে হয় যেন এখনই বৃষ্টি নেমে পড়বে। জানি না বৃষ্টি পড়বে না রোদ উঠবে। আমি চলে এলাম ঘরে, রিচুর বাবা এখানে পেপার পড়ছে। রিজু এখনও ঘুম থেকে ওঠেনি। আমি একটা জানালা দিকে খুলে দিয়েছি বেডরুমের, যাতে ঘরটা একটু আলো হয়, অন্ধকার হয়েছিল। আর আমার গোপাল সোনাকেও এখনও জাগানো হয়নি, রিজুর বাবা জাগাবে। আমি এখন চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো ফ্রিজ থেকে মাছটা আমি বের করে রেখেছিলাম আগে, এই মাছের ঝোলটা করব বলে, পার্শে মাছ। তো মাছের ঝোল আমি সবার আগেই করব। ভাত হয়ে গেছে আমার রান্না করা, ভাত বসিয়ে রেখে আমি ওইদিকে গেছিলাম, তো ভাতটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর মাছের ঝোলটাও দেখো করে নিচ্ছি। সকালবেলা যদি আমি অনেক কিছু রান্না করতে যাই তাহলে না অফিসের রান্না করতে দেরি হয়ে যায়। মেন যে রান্নাটা, যে খাবারটা নিয়ে যায় অফিসে, সেটা রান্না করতে দেরি হয়। তাই আমি অত কিছু করি না, মাছের ঝোল, একটা ভাজা আর ডাল এই করে দিই, তারপর বাকি রান্না করে নিই। আর দেখো এইদিকে রিজুর বাবা স্নান করে পুজোর ঘরে ঢুকে গেছে। আকাশটা দেখো, একবার মেঘ করছে, একবার একটু পরিষ্কার হচ্ছে। জানি না কি হবে, একটু রোদ হলে ভালো হতো। জামা কাপড়গুলো না একদম শুকাচ্ছে না। ঘরের মধ্যে তার টানিয়ে সেখানে মেলে রেখেছি, ফ্যান চালিয়ে দিয়েছি, সারা রাত থেকে ফ্যান চলেছে, কিন্তু ফ্যান দিয়ে আর জামা কাপড় কত শুকাবো বলো তো। এবার চলো বন্ধুরা রান্নাঘরে যাই, কারণ মাছের ঝোলটা বসিয়ে এসেছি, সেটা যদি বেশি জাল হয় শুকিয়ে যাবে। এই যে দেখো মাছের ঝোলটা আমি এবার নামিয়ে নেব, এটা হয়ে গেছে। আর রিজুর বাবাকে খেতে দিয়ে দেব। এই দেখো খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। আমি গেট বন্ধ করার জন্য নিচে নেমেছি। গেট বন্ধ করতে গিয়েই চোখে পড়লো এই যে ধূপকাঠির প্যাকেটটা। এটা মনে হয় বাইকের ডিকিতে ছিল, সেটা এখানে বের করে রেখে গেছে। যাই এটা ওপরে নিয়ে ঠাকুর ঘরে রেখে দেব, আর আমি অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি করে নেব। রান্না যা বাদ আছে সেটা আমি পরে করব, এখন আর কোনো কিছুই রান্না আমি করব না। এদিকে দেখো গোপাল সোনাকে পুজো দিয়ে গেছে, প্রসাদগুলো তো তোলা হয়নি, সেগুলো এখন আমি সব তুলে নেব, নিয়ে তারপরে চলে যাব অন্য কাজে। আর এই দিকে দেখো রিজু করছে গান, ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে, ওকে আবার খেতে দিতে হবে। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি কিছুক্ষণ পর। আমার ঘরের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে চলে গেছিলাম স্নানে। এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে। আর গোপাল সোনাকে দেখো দুপুরের ভোগ দেওয়া আমার হয়ে গেছে। প্রসাদটা আমি তুলিনি, এখনই পুজো করলাম, একটু পরে প্রসাদটা তুলে নেব। এবার আমি চলে এলাম বাইরে। এই যে জামা কাপড়গুলো রোদে দিতে হবে, রোদ উঠেছে, হালকা রোদ উঠেছে, তবুও এই বারান্দায় দিয়ে রাখলে মোটামুটি শুকিয়ে যাবে জিনিসগুলো। জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, আর তার মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি আর রিজু দুপুরের খাবার খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট করেছি, তারপর রিজু আবার পড়ছে, ওর পাশে আমি বসেছিলাম। এখন এই যে কাপড় জামাগুলো ভাঁজ করে নিলাম, যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো। তো এগুলো আমি যার যার আলমারিতে তুলে রাখবো সব। আর একটু পরে রিজু যাবে নিচে সাইকেল চালাতে, ওর সাথে আমাকে যেতে হবে, তাই এই কাজগুলো আমি আগেই করে নিলাম। আমরা এবার চলে এলাম নিচে। রিজু এখন চালাবে সাইকেল, আর আমি ওকে পাহারা দিব বলতে মশা তাড়াবো। ব্যাটটা হাতে করে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু সেটার মধ্যে একটুকু চার্জ নেই। সেই রিজুর জন্মদিনের দিন ওটা চার্জ করা হয়েছিল, তারপরে না ভুলেই গেছি চার্জে বসাতে। আর ব্যবহার তো করা হয় প্রতিদিনই, কিন্তু চার্জে আর দেওয়া হয়নি। আজকে দেখি একেবারেই চার্জ নেই। তো 2-4টা মশা মরলো, কিন্তু এখন আর একটাও মারা যাচ্ছে না। চেষ্টা করছি মারার জন্য, কিন্তু মরছে না।
আমাদের কথা শুনে দেখো ছোটাও চলে এসেছে এখানে। ও এসেই আমাকে বলছে, ব্যাটটা দাও তো আন্টি, মশা মারবো। তো আমি দিয়ে দিলাম, কিন্তু কিছু করার নেই, মশা একটাও মরছে না, চার্জ নেই বলে। ছোটা অন্যদিন এই সময় টিউশন পড়তে বসে, তো আজকে তো ওর পড়া নেই মনে হয়, তাই ও এসেছে আমাদের সঙ্গে গল্প করার জন্য। আমাদের সাইকেল চালানো হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি ঘরে। আর রিজু বলল যে মিষ্টি খাবে, তাই আমি ফ্রিজ থেকে এগুলো বের করে রাখলাম। রিজুকে বললাম যে একটু পরে খাও, সেগুলো গরম হোক আগে, তারপর খাও। আর রিজু তখন এসে বসলো ড্রয়িং করার জন্য। অনেকক্ষণ পড়ছিল, তারপর সাইকেল চালালো। এখন বলল যে মা আমি এখন আর পড়বো না, ড্রয়িং করতে ইচ্ছে করছে। আমি আবার বললাম যে ঠিক আছে, যে কাজটা করতে তোমার ভালো লাগছে এখন তুমি সেটাই করো। আর আমাদেরও তাই হয়, বড়দের সব কাজ সবসময় করতে ভালো লাগে না, তাই না? রিজু ড্রয়িংয়ে বসে গেছে আর আমি এই ঘরে চলে আসলাম এই ঘরটা গোছানোর জন্য, কারণ সকালে না এগুলো ভালো করে গোছানো মোছা কিছুই হয়নি। আজকে সন্ধেবেলাই তাই করছি, সন্ধে এখনও হয়নি, বিকেল। তো আমি এখন এগুলো চটপট করে নেব, তারপরে সন্ধে প্রদীপ দেবো। বসার জায়গাটা আমার গুছানো হয়ে গেছে, এবার আমি চলে এলাম রিজুর এই খেলার ঘরে। এই বিছানাটাও আমি একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। রিজু এখানে বসে খেলছিল, তারপর টিভিও দেখছিল, তো একটু এলোমেলো হয়েছে। আমি এই বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, এবার আমি জানালাগুলো বন্ধ করে দেবো। ঘর গোছানোর কাজগুলো আমি সারাদিনই অল্প অল্প করে করি, তা না হলে সকালে যদি আমি সব ঠিকঠাক করে একদম গোছাতে চাই, একেবারেই আমার সময় হয় না। তাই কোনো সময় দুপুরে, কোনো সময় আবার সন্ধ্যের আগে, যেমন এই যে বিকেলে করছি আজকে, আবার কোনো সময় হয়তো রাতেও করি এই কাজগুলো। আমার একদম যে ঠিক টাইম মতো করব, সকালেই করতে হবে, সেরকম কোনো বাধা ধরার নিয়ম নেই, কারণ আমার যখন ফাঁকা পাই তখনই আমি এই কাজগুলো করে নিই। এই বিছানাটা আমি সকালে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিলাম, তাই আর এটা হাত দিলাম না। আর রিজুর হারমোনিয়ামটা এখানে আছে, ও না রাতে আবার গান করবে, তাই হারমোনিয়ামটা আমি বাক্সের ভেতরে ভরে রাখলাম না, এভাবেই রেখে দিলাম। শুধু জানালা দুটো বন্ধ করে দিলাম। আর দেখেছো ওপরে দড়ি টানানো আছে, কিছু করার নেই, এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় কিছুতেই শুকাচ্ছে না। তাই এই রাতের বেলায় বা সন্ধ্যের সময় এই দড়িগুলোতে জামা কাপড়গুলো মেলে দিয়ে রাখি আর ফ্যান চালিয়ে রাখি সারা রাত, তাতে করে একটু শুকিয়ে যায়। তা না হলে একদম জামা কাপড় শুকায় না। এবার আমি আলনাটা একটু গুছিয়ে নেব। জামা কাপড় আলনায় খুব একটা বেশি নেই, যে কয়েকটা আছে সেটাই একটু পরিপাটি করে রেখে দেবো। সব কিছু ঝাড়া মোছা আমার হয়ে গেছে, এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। অন্যান্য ঘরগুলো সবই ঝাড় দিয়েছি, শুধু এইটুকুই বাদ আছে। ঝাড় দিয়ে নিয়ে এবার আমি সন্ধে দেব হাত পা ধুয়ে। ঘর পরিষ্কার করে নিয়ে আমি চলে এলাম এবার ঠাকুর ঘরে। দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু গোপাল সোনাকে দর্শন করিয়ে দিলাম। এবার আমি চলে যাব রান্নাঘরে, চা করতে হবে। রিজুর বাবা চলে এসেছে অফিস থেকে, আর তার আগে রিজুকে কিছু করে দিতে হবে। ও বলছিল ম্যাগি খাবে। দেখো ম্যাগিটা আমি বসিয়ে দিয়েছি, এটা একটু সেদ্ধ করে জল দিয়ে তারপর মশলাটা দিয়ে দেব, আর কিছু করব না, এটার মধ্যে অন্য কিছু দেব না। আর এটা ফ্রাই করেও আমি দেইনি আজকে, মশলাটা না একটু পরে দেওয়া হয়েছে, তো দেখো জমাট বেঁধে গেছে, এটা আর ঠিক হবে না, যেমন হয়েছে তেমনভাবেই দিয়ে দেব।
ম্যাগিটা বানানো আমার হয়ে গেছে। এবার রিজু ওই ঘরে কার্টুন দেখছে। ও এতক্ষণ তো ড্রয়িং করছিল, ড্রয়িং থেকে এসে না পাশের ঘরে কার্টুন দেখছে, সেখানেই ওকে দিয়ে আসবো। এটা খেয়ে তারপরে ও যাবে আবার টিউশন পড়তে। রিজুকে ম্যাগিটা দিয়ে আমি চলে গেছি রান্নাঘরে, আর আমাদের চাটা হয়ে গেছে। চা নিয়ে যাচ্ছি বেডরুমে, রিজুর বাবা আছে বেডরুমে, তাকে চা দেবো আর আমিও চা খাবো। আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমি বাইরে এসেছি, দেখো বৃষ্টি নেমেছে, হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল। রিজু এখন যাবে পড়তে, তাই ভাবছি যে কি করে যাবে, কারণ যা বৃষ্টি নেমেছে তাতে করে রেইনকোট পরে গেলেও কোনো কাজে দেবে না। এই দেখো রিজু রেডি হয়ে এখানে বসে আছে, আর ওর বাবাও ওই ঘরে আছে। আমি শুধু একবার এই ঘর ওই ঘর করছি, মানে বারান্দায় যাচ্ছি, গিয়ে গিয়ে দেখছি যে বৃষ্টিটা কমলো কি না। ওই দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, অন্ধকার, যার জন্য দেখা যাচ্ছে না। আমি আবার এইদিকে জামাকাপড়গুলো ঘরে নিয়ে আসছি, কারণ যে জামাকাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে সেগুলো যদি এখন বারান্দায় রেখে দিই, বৃষ্টির জল এসে না এগুলো আবার ভিজে যাবে। তাই আমি এগুলো ঘরে মেলে দেবো, দিয়ে ফ্যান চালিয়ে দেবো, তাহলেই শুকিয়ে যাবে। আর বৃষ্টিটা যদি কমে তবেই রিজুকে টিউশনে পাঠাবো, তা না হলে পাঠাবো না। এই বৃষ্টিতে যদি রিজুকে টিউশনে পাঠাই তাহলে কিন্তু জ্বর আসতে পারে যদি ভিজে যায়। আর এখন তো বর্ষাকাল, এমনিতেই সব বাড়িতেই দেখবে দু একজনের করে জ্বর হচ্ছে, সব বাড়িতেই প্রায় জ্বর আসছে সবার। তো এখন একটু সাবধানে থাকা দরকার। আর সামনের সপ্তাহে স্কুল খুলে যাবে, এখন যদি জ্বর আসে তাহলে কিন্তু একটু সমস্যাই হবে। তাই আর রিজুকে টিউশনে পাঠাবো না ভেবেছি, কারণ বৃষ্টি এখনও কমেনি। আর এখন 8টা বেজে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করা হবে শুকনো মাছ, আর শুকনো মাছটা না আমি রান্না করি না, কিন্তু রিজুর বাবা আজকে অফিসের কাজে এতটাই ব্যস্ত, সে কাজ নিয়ে বসে গেছে। সে বলল যে আজকে সে রান্না করতে পারবে না, তার মানে এটা এখন আমাকেই করতে হবে, কিছু করার নেই, খেতে চেয়েছে। আর যদি এখন রান্না না করে দিই তাহলে তো আর হয় না, তাই না? তাই আমি বসে গেছি পেঁয়াজ রসুন কাটার জন্য। এগুলো কেটে রেডি করে নিয়ে তারপরে আমি মাছটার দেখি কী ব্যবস্থা করা যায়। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো এটা একটু ভাজা করে নিচ্ছি। এটা ভাজা করে নামিয়ে রেখে তারপরে পেঁয়াজ রসুনটা ভাজতে হবে ভালো করে। এখানে দেখো আমি পেঁয়াজ রসুন আর টমেটো কেটে রেখেছি, আর ওইদিকে আরেকটা প্লেটে আমি লঙ্কা কুচি করে রেখেছি। লঙ্কা না বেটে দেবো না, আর বেশি ঝাল হয়ে যাবে হয়তো, তাই আমি লঙ্কা এইভাবে কুচি করে দিলাম। তাছাড়া এই লঙ্কাগুলো না খুব একটা ঝাল নেই, বেটে দিলেও হয়তো ঝাল হতো না। মিক্সিতে যদি আমি পেস্ট করে দিতাম তাহলেও কোনো ব্যাপার ছিল না। ঝালই নেই, এত কচি কচি লঙ্কা আর ঝাল কী হবে বলো। মাছগুলো ভেজে আমি তুলে রেখেছি। এবার তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটো কুচি আর রসুন কুচি দিয়েছি। এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আমি আগেই নুন দিয়ে দিয়েছিলাম, তারপর আমি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি। তারপর এটা একদম কম আঁচে আস্তে আস্তে রান্না করে নিতে হবে, মানে এটা ভাজা ভাজাই করতে হবে। এটার মধ্যে কোনো জল দেইনি, বা এটার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো কিছুই লাগে না। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।